একটু পরেই বলি যে আমরা কোথায় এসেছি, কোন জায়গায় এসেছি। আগে চলুন খানিকটা একটু দেখে নিই। একটুখানি দেখার পরে আপনাদেরও মনে হবে যে এই জায়গাটা আসলেও সাজেক ফেল কিনা, এবং আপনি সাজেক যাবেন নাকি এই সাজেকের চেয়ে কম খরচে, সাজেকের চেয়ে কম না সৌন্দর্যে এবং ফ্যাসিলিটিতে সেই জায়গায় আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি। এই যে দেখেন, একদম পাহাড়ের মাঝখানে টিলায় 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 এক একটা কটেজ এখানে সাজানো হয়েছে। এখনো কটেজ করার কাজ চলছে। আপনি এদিকটা যদি যান, আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা নিচে থেকে আসলাম কেবল, এই নিচটায় এখানটায় আপনার একটু পরপর লিচু বাগান, আম বাগান। টিলা থেকে আপনি নামবেন, লিচু, আম, কাঁঠাল, তারপর ড্রাগনের বাগান, ড্রাগন ফলের বাগান, সবকিছু আছে। এবং আমাদের যে খুবই আনন্দের যে গোসলের ব্যবস্থা, ঝিরিটা, সেই পাহাড়ি ঝিরিটা আছে এখানে, এই ঢালের মধ্যে ঝিরি। এবং এদিক দিয়ে গিয়ে আপনি ঝিরিতে পুরো একটা দুপুর, একটা বেলা অনায়াসে এখানে কাটিয়ে আসতে পারবেন। সুন্দর সেই একটি রিসোর্ট, এবং হাতের নাগালে, নিঃসন্দেহে হাতের নাগালে। আপনাকে সাজেক ট্যুরের জন্য বিশাল ট্যুর, আপনি দীর্ঘ প্ল্যান করবেন, সাজেকে সব এক্সপেন্সিভ কটেজ, খাওয়া দাওয়ায় সেখানে নানান রকম বাটপারি, সোজা বাংলায় বললে ওই ব্যাম্বু চিকেন বলে রান্না করা চিকেন বাঁশের ভেতরে ঢুকিয়ে আপনাকে খাইয়ে দিবে, এইরকম বিষয় আসলে এখানে নাই। চলুন আমরা কটেজগুলো এক ঝলক আগে একটু দেখি। বিভিন্ন রকমের কটেজ আছে এবং খুবই সস্তায়, পানির দামে। এখানে আপনি অনায়াসে 1000-এর নিচেও পাবেন, 1000, 1500, তারপর 2, 2.5, 3000 পর্যন্ত আপনার ফ্যামিলি কটেজ, সিঙ্গেল কটেজ, ডাবল কটেজ। এবং আপনি তো মেঘ দেখতে চান, তাই না? পাহাড়ে আসলে মেঘ দেখতে পাবেন কি না সেটাও আমি আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিতে চাই। যে দেখুন, যে এখানে আসলে পরে মেঘ দেখা যাবে কি যাবে না। আপনি যদি একদিনের জন্য আসেন, নিঃসন্দেহে এখানে আপনার সময় কেটে যাবে কয়েকটা দিন। আপনার বন্ধুরা মিলে আসতে চান তো, এই যে ছোট ছোট ঘরগুলো আছে, এই ছোট ছোট ঘর থেকে আপনি একটা অনায়াসে, দেখুন, অনায়াসে এখানে আপনি আপনার সময়টা কাটিয়ে দিবেন। একটা কটেজ না, দেখেন এই যে দূর দূর এক একটা কটেজ আছে। এই যে এখানে কটেজ, আমি বিভিন্ন কটেজেই আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব। আপনি এখানে মেঘের খেলা দেখবেন, আপনি এখানে সবুজের খেলা দেখবেন, আপনি এখানে আকাশের খেলা দেখবেন। আর সন্ধ্যার পর আপনি যদি এখানে তাকিয়ে দেখেন, আপনি আবির্ভূত হয়ে যাবেন যে এখানে কি সুন্দর একটা আলো আধারি এবং লাইটের খেলা চলে। এটা বলার অপেক্ষা রাখে না। পরিবার নিয়ে সময় কাটাতে যান তো, বসে পড়ুন, আসুন এখানে এক বিকাল এক রাত হয়ে যাক না বারবিকিউ আড্ডা বা গানের আড্ডা। তারপর আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে যেতে চাই, চলুন আমাদের সাথে। আমরা কেবল তো একটা কটেজ দেখালাম না, আরো নিশ্চয়ই দু একটা না দেখলে আপনাদের মন ভরবে না। কি কি ফ্যাসিলিটি আছে, আর কোথায় নিয়ে এসেছি, কত খরচ হবে, কিভাবে আসবেন, শুনলে আপনি বলবেন যে তাই তো, আসলেও তো, এটা আসলে আমাদের এই বিশাল যজ্ঞের কোনো বিষয় নয়। এবং ঢাকা থেকে একটু সুযোগটা করে নেন যে শুক্র শনি তো বন্ধ থাকে, তাই না? শুক্র শনিটা ধরে আপনি রওনা দিলেন, আপনি বৃহস্পতিবার রাতে বাসে উঠবেন। বাসে উঠবেন কোথাকার? খাগড়াছড়ি আসার। কিন্তু আপনাকে খাগড়াছড়ি আসতে হবে না। বাসের টিকিট কত? 800 টাকা। 800 টাকা। এবার এক রাত যদি থাকেন, সেখানে যোগ করুন, আপনি 1000 টাকায় না হয় একটা কটেজ নিলেন। আর সারাদিনের খাবার দাবার 1000। এবার ফ্যামিলি আসলে সেভাবে আপনি হিসাব করে নেন। এবং এরকম 1 মাসে, 2 মাসে, 3 মাসে আপনার একটা বাজেট থাকতেই পারে, শুধু মনের ইচ্ছা। আমরা একটু ক্যামেরায় যে ছোট কটেজটা দেখছিলাম, এই যে সেই ছোট কটেজ, আপনি এখান থেকে নিরিবিলি এগিয়ে যেতে থাকুন। তারপর খাওয়া দাওয়ার চিন্তা হচ্ছে এখানে এই যে কিচেনে রান্নার যজ্ঞ চলছে আপনার জন্য। এখানে পাহাড়ি খাবার, আদিবাসী খাবার, খাগড়াছড়ি বা পার্বত্যাঞ্চলে সেটার ব্যবস্থা, নিঃসন্দেহে ব্যবস্থা থাকবে। আর আপনি যদি বাঙালি খাবার খেতে চান, আপনি যদি ডাল ভাত খেতে চান, আপনি যদি সস্তায় খেতে চান, আলু ভর্তা, ডাল ভাত, অথবা একটু মুরগির ঝোল, সবকিছুই এখান থেকে আয়োজন করে দেওয়া হবে। এবং মোটেও তা এক্সপেন্সিভ কিছু নয়, পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশে। এবং এখানে যারা আছেন, যারা তত্ত্বাবধায়ক, তাদের সবারই সার্বক্ষণিক আপনি সেবা পাবেন। কোথায় পাবেন? তাহলে এই যে দেখুন, আই লাভ তারিং চুমুই,
তারিং চুমুই। হ্যাঁ, আপনি তারিং চুমুয়ে আরো একটা বিকাল যদি একটু বড় টিম নিয়ে আসেন, বড় টিম নিয়ে আসলে এই তারিং চুমুই রেস্টুরেন্টে আপনি এখানে বসে যাবেন। এই যে এখানে ফ্যামিলি গেট টুগেদার, বন্ধু বান্ধব মিলে বা অফিসিয়াল কোনো ট্যুরে আপনি অনায়াসে এখানে আসতে পারেন। দেখেন আপনি কেন আসবেন না, আর কেন আপনি সাজেক যাবেন এত যজ্ঞ করে, এত দীর্ঘ জার্নি করে, আর আপনি এইখানটা মিস করে যাবেন, এ কেমন কথা? এই যে দেখেন, এবং এই যে দেখেন দূর থেকে বৌদ্ধ মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের সেই সুন্দর কারুকার্য। এবার চিন্তা করে দেখেন রাতে এটা কেমন লাগতে পারে আপনার কাছে। আমরা যদি একটু মন্দিরের কাছাকাছি যেতে চাই, দেখুন দেখুন, এই যে আপনি রাতটা অনায়াসে এখানে কাটিয়ে দিবেন নিজের পরিবার নিয়ে, একদম সবাই মিলে একসঙ্গে থাকবেন এবং পূর্ণ নিরাপত্তার সাথে। কারণ এই ক্যাম্পের এই এই কটেজের, এই রিসোর্টের খুব কাছাকাছি হচ্ছে সেনা ক্যাম্প। সুতরাং নিরাপত্তার কোনো রকম কোনো শঙ্কা এখানে একেবারেই নেই, এবং আপনি খাগড়াছড়ি শহর পর্যন্ত যেতে হবে না। আপনি আলুটিলায় আসবেন, আলুটিলায় এসে আপনি যদি বাসে আসেন, নিজের ব্যক্তিগত গাড়িতে আসলে তো কোনো কথাই নেই। আর আপনি যদি বাসে আসেন, আপনি শুধু বলবেন যে এখানে নামিয়ে দিয়ে দেখেন সারি সারি কাঁঠাল হয়ে আছে। আমি আপনাদেরকে আমও দেখাবো, লিচু দেখাবো, লিচুও দেখতে পাবেন আপনারা। আম, লিচু বৈশাখের সময়টায় আপনি অনায়াসে অনায়াসে এখানে আসলেন। এখানে এসে আপনি এই যে দেখেন, এই যে এখানটায় আপনি শুরুর যে কটেজটা, আমরা প্রথম যেখানে আমাদের লাগেজ রেখেছি, প্রত্যেকটা বড় কটেজের পাশেই আপনার কিচেনের ব্যবস্থা আছে, রান্নার ব্যবস্থা আছে। এখান থেকে আপনার রান্না খাবার দাবারের ব্যবস্থা হবে। এই যে তারিং চুমুই রেস্টুরেন্ট, আমরা যে রেস্টুরেন্ট আপনাদেরকে দেখিয়ে এনেছি, তারিং চুমুই রেস্টুরেন্ট অ্যান্ড পার্কিং। এখানে আপনি নিজের গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। ওই যে ওখানকার দেখেন আমের বরজ আছে, সরি পানের বরজ আছে, পানের বরজ, পান হচ্ছে ওখানে। তারপর এই প্রথম কটেজটা আপনি উঠতে পারেন। এই প্রথম কটেজে ওঠার পর আপনাকে এখানেও বলে দিবে, এখানেও আপনাকে মন বলে দিবে যে না, নিঃসন্দেহে এটা সময় কাটানোর মতন খুবই খুবই সুন্দর একটা কটেজ। আপনাকে কোনো প্রয়োজনই নেই, কোনো দরকারই নেই এখান থেকে খাগড়াছড়ি এসছেন কোথায় যাবেন এই চিন্তা করার, এই টেনশন করার আপনার কোনো রকম দরকার নেই। আপনি এটাই থাকতে চান, দেখেন দেখেন কটেজটা আপনার পছন্দ হয় কিনা। একটা সিঙ্গেল ফ্যামিলি কটেজ। এই সিঙ্গেল ফ্যামিলি কটেজে আপনি থাকতে চাইলে খুব অনায়াসে থাকতে পারেন। এখানে কোনো রকম কোনো ঝামেলা নেই। আপনি এই যে নিচের এই রাস্তা ধরে আপনাকে উঠে যেতে হবে। আগেই বলেছি আপনি ইচ্ছে করলে আপনার গাড়ি নিয়ে উঠতে পারেন, এবং আপনি এই যে তারিং চুমুই এই রিসোর্ট এবং এই কটেজে আপনি সময় কাটাতে পারেন। আবারও বলি, ঢাকা থেকে খাগড়াছড়ি যে কোনো গাড়িতে খাগড়াছড়ি শহরে যেতে হবে না। আগেই আপনি বলে নেবেন যে আপনি টাউরিয়ার কাছাকাছি তারিং চুমুই, সেখানটায় আপনি নামতে চান, এবং সেখানে নামলে পরে আপনাকে এখানে অভ্যর্থনা দেওয়ার জন্য আগে থেকে বুকিং দেওয়া থাকবে আমরা স্ক্রিনে তাদের, এবং আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন। আমি তাদের অ্যাডভাইস করছি না, ঘটনাক্রমে খাগড়াছড়ি বেড়াতে এসে একটা ট্যুর প্রোগ্রামে, একটা মেডিটেশন ট্যুরে এসে আমার একজন যিনি আমার সঙ্গে মেডিটেশন করেছেন তেমন একজনের হাত ধরে এখানে আসা, এবং এসে আমি আবির্ভূত। আমি যাইনি খাগড়াছড়ি বান্দরবনে এরকম টুরিস্ট স্পট, আমি বহু সাজেকে গিয়েছি। এখানে আম দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন লোভ লাগবে। এবং আপনি চাইলে এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আম, কাঁঠাল, লিচু সিজন আপনি কিনতে পারেন। এবং লাগবে আপনাকে লোভ দেখাচ্ছি এই কারণে যে আমি বলছি যে আমার খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটিতে সবগুলো টুরিস্ট স্পট আমার ঘোরা আছে। আপনি কেওকারডং, তাজিং ডং, বগালেক, রোয়াইনছড়ি, রোমা, পিনাপসাইতা, রয়িনপাড়া, আপনি যাই বলেন যতগুলো স্পট আছে এদিক দিয়ে রাঙামাটির বিলাইছড়ি, ধূপপানি ঝর্ণা, সবই তো ঘুরে দেখেছি। আর সাজেক তো অবশ্যই, কোনো অংশে আপনি এই জায়গাটাকে ফেলে দিতে পারবেন না। তাই চলে আসতে পারেন নিঃসন্দেহে পরিবার নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।